আসসালামু আলাইকুম। দেখুন, আমি কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, কিছুদিন আগে নয়, কয়েকদিন আগে। ভিডিওতে বলেছিলাম মার্চ 4 ইউনূস কর্মসূচি আসছে 5 বছরের ক্ষমতা রাখার জন্য ডক্টর ইউনূসকে। ঠিক এরই মধ্যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখার দাবি তুলেছে। দাবি অবস্থান কর্মসূচি শিক্ষার্থীরা দিয়েছেন দাবিতে। তো এখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একদল যুবক। বাংলাদেশ সংস্কার আন্দোলন ব্যানারে বৃহস্পতিবার 17 এপ্রিল থেকে এই কর্মসূচি চালিয়ে আসছেন তারা। শুক্রবার 18 এপ্রিল সন্ধ্যায় আন্দোলনকারীরা কালবেলাকে জানান জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যা পেয়েছে সেখানে দরকার আমূল সংস্কার এবং এই সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চান তারা। মানে শিক্ষার্থীরা আরো 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখতে চান, কারণ এখানে অনেক অনেক সংস্কার প্রয়োজন। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রেখে এই শিক্ষার্থীরা তারা করতে চায়, সমর্থন জানিয়েছে। তারপর তারা আরো বলেন এই অবস্থান কর্মসূচি আগামী 1 সপ্তাহ চলবে। তারপর তারা আরো জোর দাবি জানিয়েছে, বাস্তবায়ন না হলে আমরণ অনশনে বসারও তারা প্রস্তাব জারি করেছে আন্দোলনকারীরা। এ সময় তারা আরো বলেছেন যে আন্দোলনকারীরা 5টি দাবি জানিয়েছে। তার ভিতর হচ্ছে অন্তর্বর্তী সরকারকে মেয়াদকালে জুলাইয়ে চলা যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে। তারপর তারা আরো বলছেন যে আগামী 5 বছর কোনো নির্বাচন এই দেশে হতে দিবে না, স্থানীয় নির্বাচন আগে দিতে হবে। জাতীয় নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হবে এবং বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট দোসরদের অপসারণ করতে হবে। এখনো যারা বহাল তবিয়তে আছেন, সরকারি কর্মকর্তা আওয়ামী লীগ শাসনামলে যারা ছিলেন, তাদেরকে সেখান থেকে সরাতে হবে, তাদের বিচার আওতায় আনতে হবে। যারা জুলাই আগস্টের সাথে জড়িত আছে, যারা হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের শাস্তির দাবি জানিয়েছে। এবং কি ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় যদি এই শিক্ষার্থীরা বা যাই বলেন দেশের জনগণ যদি মার্চ 4 ডক্টর ইউনূস কর্মসূচি আসে, তাহলে কেমন হবে? অবশ্যই একটা দেশের রাজনৈতিক দলগুলো বলেন তারা কিন্তু একটা চাপের ভিতরে থাকবে, কারণ ডক্টর ইউনূস মোহাম্মদ তিনি যদি 5 বছর ক্ষমতায় থাকেন, তাহলে এই দেশে কিন্তু বর্তমানে যারা রাঘব বোয়াল আছে তারা কিন্তু এতটা উৎপাত করতে পারবে না। এই শিক্ষার্থীরা যেহেতু সমর্থন জানিয়েছে, সে সমস্ত রাঘব বোয়ালরাও কোণঠাসা হয়ে থাকবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকে, তাহলে শিক্ষার্থীদের কথা অনুযায়ী যদি ক্ষমতায় থাকে, তাহলে দেখা যাবে কি সংস্কার কাজটা এটা দ্রুত হবে এবং কি জুলাই আগস্টের যে বিচার সেটাও কিন্তু হবে, এটা নিশ্চিত বলা যায়। কারণ ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য অনেক চেষ্টা কিন্তু চলমান আছে এবং কি চলতেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেই এখনো বলা অসম্ভব। ইতিমধ্যে শুনতে পাচ্ছি সামনের ডিসেম্বর বা আগামী জুনের ভিতরে নির্বাচন হওয়ার কথা। যদি নির্বাচন হয়ে যায়, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় 5 বছর থাকবেন না। তাহলে এর আগেই তার সরে যেতে হবে। সংস্কার বা শিক্ষার্থীরা যে দাবি তুলেছে জুলাই আগস্টের বিচার হতে হবে। পরে যারা বহাল তবিয়তে আছে, সরকারি আওয়ামী লীগের কর্মকর্তারা যারা এখনো প্রশাসনে রয়ে গিয়েছে, তাদেরকে সরাতে হবে। এই যে দাবিগুলো, নির্বাচনের যে বিষয়টা, সেটা তাড়াতাড়ি হবে না। দেখা যাক কি হয় সামনে, এখনো বলা যায় না। আপনারা অবশ্যই জানাবেন বিষয়টা কি। আল্লাহ হাফেজ।